আমাদের কোমরে ব্যথার রোগী নাই এরকম পরিবার পাওয়া আসলে মুশকিল। সব ঘরে ঘরেই দেখা যায় কোমর ব্যথার রোগী থাকে। এখন কোমর ব্যথায় যারা ভোগেন তাদের একটা বড় অংশ তাদের দেখা যায় যে আর্থ্রোপ্যাথি ডেভেলপ করে হলো ফ্যাসেট জয়েন্টে। শুধুমাত্র এই জয়েন্টটাতে সমস্যার কারণেই তারা কোমর ব্যথায় ভুগে থাকে। এ ধরনের কোমর ব্যথার রোগীদের ব্যথা সাধারণত বাটকের নিচে যায় না। তারা একটা নির্দিষ্ট এরিয়াতে ব্যথার কথা বলে কোমরের, যে ওই জায়গাতেই আমার ব্যথা, ডক্টর ব্যথা পায়ের দিক পর্যন্ত যায় না, জাস্ট বাটক কিংবা তার উপরেই ব্যথাটা নির্দিষ্ট থাকে। সে বলে যে পিছনের দিকে আমি যখন ঝুঁকি তখন ব্যথাটা বেড়ে যায়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে এবং অনেকে এক্স্যাক্টলি লোকালাইজ করতে পারে না, কিন্তু আমরা যখন প্যারাভার্টিব্রাল মাসেলে পালপেশন করি অনেক ক্ষেত্রে এটা কিন্তু লোকালাইজ করা যায় কিংবা ধারণা করা যায় যে ব্যথাটা কোথা থেকে আসছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আগে যেটা করা হতো যে এক্স্যাক্টলি যেহেতু পেইন জেনারেটর বের করা যেত না, সেক্ষেত্রে ওই ব্যথার ওষুধ দিয়ে দীর্ঘদিন তারা ব্যথার ওষুধ খেয়ে তার শরীরে দেখা যায় যে অন্য গুরুত্বপূর্ণ অঙ্গে ব্যথার ওষুধের আবার পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এ ধরনের রোগীদের ক্ষেত্রে যদি ব্যথা এক্স্যাক্টলি নির্ণয় না করা যায়, পেইন মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ডায়াগনস্টিক ব্লক। এ ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা জাস্ট ইমেজ গাইডেড ডায়াগনস্টিক ব্লক দিই। ব্লক দিলে যদি ব্যথা চলে যায় তাহলে আমরা ফ্যাসেট জয়েন্টকে ডিনার্ভেশন করে দিই। এটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে মিডিয়ান ব্রাঞ্চকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা সম্ভব, অথবা আমরা এন্ডোস্কোপিক্যালি আমাদের মিডিয়ান যে ব্রাঞ্চ আছে, নার্ভ আছে, নার্ভকে আমরা নিউরেক্টমি করে দিই। এটাতে দেখা যায় যে রোগী দীর্ঘদিন ব্যথামুক্ত থাকে। এটা অত্যন্ত ফলপ্রসূ এবং আধুনিক চিকিৎসা। রোগীরা যারা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন, কোনোভাবেই ডায়াগনোসিস হচ্ছে না যে কেন ব্যথা হচ্ছে, বারবার এমআরআই করছেন, বারবার এক্স রে করছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি, পেইন মেডিসিন যেটা বলে যে আগে ডায়াগনস্টিক ব্লক দিয়ে এক্স্যাক্টলি পেইনটা কোত্থেকে আসছে সেটা জেনারেটরটাকে আইডেন্টিফাই করতে হবে। জেনারেটরটা যখন আইডেন্টিফাই হয়ে যায় তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে যে স্ট্রাকচারটা ব্যথার জন্য দায়ী তার ব্যথাটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। এর ফলে দেখা যায় যে রোগী দীর্ঘদিন তার ব্যথা মুক্ত থাকে এবং ব্যথার ওষুধও তাকে খেতে হয় না। ধন্যবাদ।